হাই এভরিওয়ান, আমি স্বাগতা আর আপনারা আছেন এখন কুক উইথ স্বাগতার প্ল্যাটফর্মে। আজকের আমি বানাবো চকলেটি স্পঞ্জি সফট ডোরা কেকস। তো দেখা যাচ্ছে ডোরা কেকসগুলো ভীষণ সফট, এটাকে এরকমই খাওয়া যায়, কিন্তু আমি এর মধ্যে আজকে চকলেট গানাশ বা ক্রিম ইউজ করব, যেহেতু এটা ডোরা কেক। না হলে এটা এমনি এমনিও খাওয়া যেতে পারে। তো ডোরা কেক বানানোর জন্য কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে, সেগুলো আমি নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আমি এরকম সাইজের একটা কাপ নিয়ে নিয়েছি, এটাতেই মেজার করে সব কিছু দেবো। তো প্রথমেই নিয়ে নিয়েছি আমি ওই 1 কাপ ময়দা, তারপরে দিয়ে দেবো 1/4 কাপ মিল্ক পাউডার দিলে জিনিসটা ভীষণ সফট হবে। তারপরে দিয়ে দেবো 1/2 কাপ পাউডার সুগার বা চিনিকে গুঁড়ো করে নিতে হবে। তারপর 1/4 কাপ কোকো পাউডার। এরপরে দিয়ে দেবো হাফ টিস্পুন বেকিং সোডা। 1 চামচ হানি ইউজ করলে জিনিসটা আরও বেশি খেতে টেস্টি লাগবে। এরপর 1/4 টিস্পুন সল্ট বা নুন। এরপরে সব জিনিসটাকে খুব বেশি করে মিক্স করতে হবে, খুব ভালো করে মিক্স করতে হবে। এখানে 2 জায়গায় আলাদা করে দুধ রেখেছিলাম, দুধটা ফোটানো ছিল, ফোটানো অবস্থায় ঠান্ডা করে রাখা। তো যেটা 1 কাপ দুধ ছিল সেটাকে ধীরে ধীরে অ্যাড করতে করতে, পুরো দুধটাকে একসাথে দিলে হবে না, অল্প অল্প করে দিতে দিতে মিক্স করতে হবে। একসাথে দিলে ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে আর এটার কনসিস্টেন্সি আমার যতটা চাই ততটা থাকবে না। তো সেই জন্য আমি খুব ধীরে ধীরে অ্যাড করছি আর খুব ভালো করে মিক্স করতে হবে, কন্টিনিউয়াসলি জিনিসটাকে মিক্স করে যেতে হবে। তো অ্যাট দ্য এন্ড আমার পুরো দুধটাই ইউজ হয়ে গিয়েছিল। তো এটা ডিপেন্ড করছে কে কীরকমভাবে ইউজ করছে। এরপর আমি কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি, জিনিসটা ভীষণ সুন্দর দেখতে লাগছে। তারপরে এই যে বাকি দুধটা ছিল, এটা আমি গানাশ বা চকলেট ক্রিম বানানোর জন্য ইউজ করে নেব। এটা 1/3 আমি একটা প্যান গরম করতে দিয়ে দিয়েছিলাম, তো গরম হয়ে গেছিলো, তার জন্য খুব সামান্য পরিমাণ অয়েল দিয়েছি আর সেটাকে আমি গ্রিস করে নেব। আপনারা এখানে টিস্যু পেপার ইউজ করতে পারেন গ্রিস করার জন্য। ফ্লেমটা কিন্তু একদমই লোতে থাকবে, না হলে কেকটা যখন বানানো হবে তার তলা ধরে যাবে। দেখুন জিনিসটাকে অনেকক্ষণ রেখে দেওয়ার পর খুব ভালো হয়ে গেছে, এটার কনসিস্টেন্সি এরকম থাকবে। এরপরে যাতে আমি প্যানেতে দিলে এটা নিজে থেকেই ছড়িয়ে পড়ে, একদম সেন্টারে দিতে হবে এবং এটা নিজে থেকে চারদিকে ছড়িয়ে পড়বে। প্রথম কেকটা বানানোর জন্য মোটামুটি 50 থেকে 60 সেকেন্ড অবধি টাইম নিতে হবে, বাকিগুলোতে এতটা টাইম লাগবে না। তো এবার ঢাকা দিয়ে ছেড়ে দিতে হবে। এরপরে 50 থেকে 60 সেকেন্ড পরে এসে দেখতে পাচ্ছি যে বাবলস ওঠা শুরু করে দিয়েছে। তো এটা সাইডে জল পড়ে গেছিলো তাই এরকম দেখাচ্ছে, এটা হবে না। তো এটা খুব স্মুথলি প্যানটাকে ছাড়বে আর আমি তখনই উল্টে দেবো। এবার উল্টে দিয়ে এটাকে আমি 20 সেকেন্ডের মতো আবার একই রকমভাবে ঢাকনা দিয়ে ছেড়ে দেবো। তো 20 সেকেন্ড পরে এসে আমি এবার দেখে নেবো যে কতটা হয়েছে। 20 সেকেন্ড হয়ে গিয়েছে, তো আমি এবার দেখছি। আমি উপরের পিঠটা দেখিয়ে দেওয়ার জন্য উল্টে নেব। দেখতে ভীষণ টেস্টি লাগছে, ভীষণই সফট হবে। আপনারা চাইলে এখানে 1 প্যাকেট ছোট কফি পাউডার ইউজ করতে পারেন, কারণ কফির টেস্ট কেকের সাথে মানে চকলেট কোকো পাউডারের সাথে ভীষণই ভালো লাগে। তো আমি এখানে দিইনি, বাট এটা দিলে আরও বেশি টেস্টি হবে, কফির স্বাদটা পাওয়া যাবে। তো আমি পরপর বাকিগুলো এরকম করব, কিন্তু এটাকে আমি 50 সেকেন্ডের কম রাখবো, কারণ প্রথম কেকটাই হতে বেশি টাইম লাগে, বাকি তো প্যান গরম থাকবেই। তো এটাকে আমি উল্টানোর চেষ্টা করছি, এটাও ভীষণ স্মুথলি প্যানটাকে ছাড়ছে। এবার আমি উল্টে দিয়ে দেখছি, ভীষণ টেস্টি দেখতে লাগছে। ডোরেমনের ডোরা কেকের কথা মনে পড়ে গেল এটা দেখে। এরপরে পরের পিঠটাও হয়ে গেছে, পরের পিঠটাও হতে ওরকম 20 সেকেন্ড বা তারও কম সময় লাগতে পারে। তো বেশিক্ষণ রাখলে চলবে না, পুড়ে যেতে পারে। তো আমি দেখছি বাও, ভীষণ সুন্দর দেখতে লাগছে। এরপর আমি গানাশ তৈরি করার জন্য একটা জল গরম করতে দিয়ে দিয়েছি পাত্রে। তো তার উপরে আরেকটা পাত্র নিয়ে সেটাতে সামান্য যে দুধটা রাখা ছিল সেটাকে দিয়ে দিলাম। এরপরে আমি একটা 20 টাকার ডেয়ারি মিল্ক কিনে নিয়েছিলাম, সেটাকে ভেঙে ভেঙে দিচ্ছি ক্রিমটা বানানোর জন্য। তো এখানে আপনি চাইলে হানি বা আমুলের ক্রিমও ইউজ করতে পারেন, জিনিসটাকে আরও বেশি টেস্টি বা আরও বেশি কনসিস্টেন্সি বাড়ানোর জন্য। বাট আমি খুব ইজিলি এটাকে বানাচ্ছি, তো সেই জন্য গানাশ তৈরি করার পর অনেক সময় ফ্রিজে রেখে দেওয়া উচিত, যাতে আরও বেশি ঠান্ডা ঠান্ডা খেতে লাগে বা আরও বেশি টাইট হয়ে যায় ব্যাপারটা। বাট আমি এটা রাখিনি, আমি এটার ওপর ডিরেক্টলি ইউজ করে দেবো।
ডোরা কেকের এক পিঠে চকলেট গানাশ বা চকলেট ক্রিম লাগিয়ে নেওয়ার পর, খুব বেশি করেই লাগাচ্ছি আমি, তো তারপরে অন্য একটা কেক নিয়ে এভাবেই আটকে দেবো। তো এটা দেখতে ভীষণ টেস্টি লাগছে। এটাকে না এমনিও খাওয়া যায়, গানাশ ইউজ না করেও খেতে পারেন। এগুলো আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার বানাবেন, বানিয়ে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।